আজকের ব্লগটা শুরু করার আগে একটা ঝলক দেখে নাও। আজ আমরা বেরিয়েছি বেলপাহাড়ির চারিপাশে যে সুন্দর জায়গাগুলি আছে সেখানে। কখনো স্মুথ টারম্যাক রোড, আবার কখনো অফ রোড। ফার্স্ট আর সেকেন্ড গিয়ারের বদলে যাওয়া যাচ্ছে না অন্য কোনো গিয়ারে। দুটো মিলে মিশে আমাদের জার্নি একদম সেরা হয়ে উঠেছিল। এই ট্রিপে যেমন ছিল মন ভালো করার মুহূর্ত, তেমনই কিছু ছোটোখাটো চ্যালেঞ্জ। সব মিলিয়ে এই ট্রিপটা হয়ে উঠেছিল এক কথায় অসাধারণ। তো কেমন হতে চলেছে আজকের এই গল্প জানতে হলে পুরো ভ্লগটার সঙ্গে থাকতেই হচ্ছে। তো চলো শুরু করা যাক আজকের অ্যাডভেঞ্চার। প্রায় 250 কিলোমিটারের উপরেই আমরা রাইড করে পৌঁছে গেলাম আমাদের গন্তব্য ঝিলিমিলিতে। ঝিলিমিলিতে এসে আমরা মাথা ঠেকানোর জায়গা পেয়েছি অরণ্য অবকাশ রিসর্ট কাম রেস্টুরেন্টে। জায়গাটা পুরোটাই প্রাকৃতিক বৈচিত্র্য দিয়ে ঘেরা, খুব সুন্দর, শান্ত আর চোখ জুড়িয়ে যাওয়ার মতো একটা জায়গা। এবার দেখো, এই হচ্ছে আমাদের রুম। একসাথে 6 জন খুব আরাম করে থাকতে পারবো। ওয়াশরুমটাও বেশ ভালো, একদম ঠিকঠাক কন্ডিশনে, গিজার, কোমোড, বেসিন সব কিছুই আছে। মানে কোনো অসুবিধার জায়গাই নেই। এত দূর রাইড করে আসার পর পেটে লিটারালি ছুঁচোয় ডন মারছিল, তাই তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আমরা চলে গেলাম লাঞ্চ করতে। আর লাঞ্চে এসে দেখলাম, ওয়াও, খাবারের প্রেজেন্টেশনটা ছিল খুব সুন্দর। শুধু প্রেজেন্টেশনই নয়, খাবারের স্বাদও ছিল অসাধারণ। এক কথায় বলতে গেলে পুরো এক্সপিরিয়েন্সটা ছিল আমাদের একদম ওয়ার্থ ইট। খাওয়া দাওয়ার পর্ব সেরে বিশ্রাম নিতে যেতে আর মনটা সায় দিল না, তাই আমরা 6 বন্ধু বেরিয়ে পড়লাম আশপাশটা একটু এক্সপ্লোর করতে। এসে রিসর্টের কাছেই জাতীয় পাখির সাথে এরমভাবে দেখা হবে আমরা ভাবতেই পারিনি। তাই আমরাও সময় নষ্ট না করে ক্যামেরা বার করে ছবি তোলা, ভিডিও তোলা শুরু করে দিলাম, কারণ এই সুযোগ তো আর বারবার পাওয়া যায় না, তাই না? তো রিসর্টে এসে রিসর্টের আশপাশটা এক্সপ্লোর করতে গিয়ে আমরা সন্ধান পেলাম একটা চমৎকার জায়গার। ছোট ছোট পাহাড়ি এবং পাহাড়ি পাথর সংমিশ্রণে একটা মৃতপ্রায় নদী। সত্যি অদৃশ্য আমাদের এই গল্পের জন্য যে সুন্দর সুন্দর প্রাকৃতিক বৈচিত্র্য উপহার দেবে, এটা আমাদের কল্পনারও অতীতে। তাই আমরা এই চমৎকার প্রাকৃতিক সৌন্দর্যটাকে উপভোগ করতে করতে একটু খুনসুটি, একটু হুল্লোড় করার শেষে ভাবলাম কালকে আরও চমৎকার আমাদের জন্য অপেক্ষা করছে। তাই আজকে আর এনার্জি অপচয় করা উচিত হবে না। তাই আমরা তাড়াতাড়ি ডিনার সেরে ঘুমিয়ে পড়লাম এবং তৈরি হতে থাকলাম আপকামিং অ্যাডভেঞ্চারের জন্য। ব্রেকফাস্টে ছিল ঘুরতে গিয়ে বাঙালির প্রিয় খাবার লুচি আর ঘুগনি। অত্যন্ত তৃপ্তি সহকারে আমরা ব্রেকফাস্ট খেলাম আর শুরু করে দিলাম আজকের রাইড। বাইকে একটা ট্যাপিং আওয়াজ আসছিল কালকে, সেই আওয়াজটা এখন আসছে না। এটা খুব সম্ভবত গরমের জন্য হচ্ছে। দেখো, আমরা এখনও পর্যন্ত 261 কিলোমিটার চলেছি। তো এখন দেখা যাক আর কত কিলোমিটার আজকে যাই। আমরা যতদূর জানি যে আসা যাওয়া 90 কিলোমিটার, বুঝেছো তো? আমরা বেরিয়ে পড়েছি আমাদের ডেস্টিনেশনসগুলো যাওয়ার জন্য। আমাদের রিসর্ট থেকে 4 থেকে 5 কিলোমিটারের মধ্যেই রয়েছে পেট্রোল পাম্প, তাই যারা বাইক নিয়ে আসবে অরণ্য অবকাশ রিসর্টে তাদের কোনোই অসুবিধা হবে না। টারম্যাক রাস্তা ধরে বাইক চালানোর সেই অভিজ্ঞতা, একদিকে রোমাঞ্চ, আরেকদিকে মানচিত্রে চোখ রেখে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছানোর চাপ।
দুটো একসাথে সামলানোটা যেন কঠিন পরীক্ষাই। আর এই দোটানার মাঝে ঠিক সেই কারণেই আমরা খণ্ডরানী লেকে যাওয়ার রাস্তাটা হারিয়ে ফেলেছিলাম। সামনে কোন দিকে যেতে হবে সেটাই বুঝতে পারছিলাম না। তাই রাস্তার একটা জায়গায় দাঁড়িয়ে ম্যাপটা ভালো করে দেখে নেওয়া হলো আর ডিসাইড করা হলো চলো গাড়িটা ঘোরানো যাক। আর গাড়ি ঘোরাতেই চোখে পড়লো একটা সাইনবোর্ড, যেখানে ছিল লেকের দিকে যাওয়ার দিক নির্দেশ। সেটা চোখে পড়াতেই যেন সব চাপ হালকা হয়ে গেল। বুকের ভেতর জমে থাকা দুশ্চিন্তা গলে গিয়ে জায়গা করে নিল স্বস্তির এক নিঃশ্বাস। এগোতেই হঠাৎ চোখে পড়ল ঘন জঙ্গলের মাঝখানে লুকিয়ে থাকা ছোট্ট এক গ্রাম। সেখানে এক স্থানীয় মানুষের সঙ্গে দেখা হয়ে গেল। কথা বলতে বলতেই জানলাম এই জায়গাটার নাম বাড়িঘাটি। তার কাছ থেকেই পেলাম খণ্ডরানী লেকের পথে এগোনোর আরও কিছু দিক নির্দেশ। যেন অজানা পথটা একটু একটু করে স্পষ্ট হয়ে উঠতে লাগলো। লাল মাটির খাড়া রাস্তা পুরো। এই রাস্তা দিয়ে আমরা একটুখানি আমাদের বাকি বন্ধুরা এগিয়ে গেছে। দুজন বন্ধু ছিল, আমরা বন্ধু এগিয়ে গেছে ওরা সামনে। পিছনে আসছে আমাদের বন্ধু কৌশিক আর সামনে যাচ্ছে মনি। এই গ্রামে শুধু ময়ূর মোরগ ভর্তি একবারে। কলকাতার কাছাকাছি এত সুন্দর ডেস্টিনেশন, সত্যি খুব সুন্দর। নতুন বাইক নিয়ে লং ট্রিপের মতোই একটা নতুন এক্সপিরিয়েন্স হলো। সেটা হচ্ছে অফ রোডিং। বেলবাহারি ঝাড়গ্রামের এই রাগড রুটে খণ্ডরানী লেক থেকে গদ্রাসিনী নির্মিত কেভের দিকে যাওয়ার সময় বুঝতে পারলাম হান্টারের ক্যাপাবিলিটি। কিন্তু হান্টারের গ্রাউন্ড ক্লিয়ারেন্স 160 mm হওয়ার জন্য কিছু জায়গায় ইঞ্জিন গার্ডেও হিট করে গেল। তবে বলতেই হচ্ছে এই অফ রোড ট্রেলটা পুরো অ্যাডভেঞ্চারকে নেক্সট লেভেলে নিয়ে গেল। যে ডেস্টিনেশনের দিকে যাচ্ছি এখন, সেখানে যেতে গিয়ে এই অফ রোডটা শুধু দেখো। আমি তো ফার্স্ট গিয়ার সেকেন্ড গিয়ারের উপরে যাচ্ছি না এই জায়গাটাতে। এই দেখো এখানটা সেটেলিং করবো, দেখেছো? আলাদাই অ্যাডভেঞ্চার হচ্ছে বন্ধুরা, আলাদাই অ্যাডভেঞ্চার বন্ধুরা, আলাদাই অ্যাডভেঞ্চার হচ্ছে। এই হলো গদ্রাসিনী হিল, আর তার অপোজিটে বিক্রি হচ্ছিল তাজা আখের রস। ঝলমলে রোদ্দুর আর অফরোডে বাইক চালিয়ে সবাই প্রায় তৃষ্ণার্তই হয়ে গিয়েছিলাম। তাই এক গ্লাস ঠান্ডা আখের রস সেই তৃষ্ণা আর ক্লান্তি নিবারণ করতে একদম যথার্থ।
ও হো হো হো, এই হচ্ছে আমাদের অ্যাডভেঞ্চার বন্ধুরা, হান্টার নিয়ে অ্যাডভেঞ্চার। এখানে যা রাস্তা, ফার্স্ট আর সেকেন্ড গিয়ারের বদলে যাওয়া যাচ্ছে না অন্য কোনো গিয়ারে। ও বাবা, এখানে কি ভালো রাস্তা পাবো আমরা? হ্যাঁ, মেবি ইয়েস। এখানে একটা মন্দির নাকি একটা আশ্রম মতো আছে, ব্রহ্মর্ষি সত্যানন্দ সন্ন্যাস আশ্রম। সুন্দর আশ্রমটা। এবার আমরা ভাবছি কি করব, এখানে দাঁড়াবো না যাব। আমাদের টিম মেম্বাররা কেউই হেঁটে উঠতে চাইছে না এই পাহাড়টাকে থেকে, কারণ আমাদের অনেকগুলো ডেস্টিনেশন স্পটসগুলো হিট করতে হবে আজকে। আর অনেকটা টাইম আমরা ওয়েস্ট করেছি কয়েকটা জায়গায়, আর একটু দাঁড়িয়ে একটু জিরিয়ে, বাট ইটস অল রাইট। একটা ঘুরতে আসলে এসব কিছু হবেই। এখান থেকে আর যাওয়া হচ্ছে না, আমরা আবার ফিরে যাচ্ছি পিছন দিয়ে। এইসব জায়গা দিয়ে একটু বুঝে নামতে হবে, একটু বুঝে, কারণ ভালোই ইনক্লাইন। এখান থেকে আমরা যেখান থেকে এসেছিলাম সেখান থেকে আমরা নেব ডান দিক। আমরা এসেছিলাম এই রাস্তাটা দিয়ে, আর আমরা এখান থেকে নিয়ে যাচ্ছি এই লালমাটির রাস্তা ধরে ডান দিকে। তো চলো, শুরু হলো আবার আমাদের খাড়াই রাস্তা। স্যাডলিং করে নেমে গেলাম বন্ধুরা, স্যাডলিং করে। ইয়েস, কোনো অসুবিধা হচ্ছে না। আমাদের নেক্সট ডেস্টিনেশন ছিল ধাঙ্গি কুসুম ওয়াটারফল। খণ্ডরানী লেক থেকে এখানে যাওয়ার দুটো শর্ট রুট আছে, একটা 11.7 কিলোমিটার আর একটা 13 কিলোমিটারের। আমরা 11.7 কিলোমিটারের রাস্তাটাই চুজ করেছিলাম, যেটা স্ক্রিনে মার্ক করা আছে। এই কদিনে যা ধুলো পড়েছে আমাদের এই বাইকটাতে, নতুন বাইকটাতে, তার বলার নয়। বাট অ্যাডভেঞ্চার করলে ধুলো তো হবেই বন্ধুরা, অ্যাডভেঞ্চার করলে ধুলো তো হবেই। দেখেছো কত ধুলো, দেখো জাস্ট ধুলোটা দেখো জাস্ট। এইসব হিল এরিয়াতে একটু ডিস্টেন্স মেনটেন করেই আমাদের যাত্রা করা উচিত। এই দেখো আর একখানা গ্রাম, খুব সুন্দর গ্রাম। এই ছোট্ট গলির মধ্যে ছোট্ট ছোট্ট গ্রাম, এত সুন্দর লাগছে কি বলবো। আমরা দেখেছো কোন এদিক ওদিক সেদিক করতে করতে এসে গেছি ভালো রাস্তায়। ও হো 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 ভাই সাহাব, what a road man, what a road, yes। ওই আঁকা বাঁকা যে পথ যায় সুদূরে, বন হরিণী করুণ তার তাল তুলেছে, এমন দিনে তুমি মোর কাছে নাই। হায়, মোমেন্টাম দিয়ে উঠতে হবে, মোমেন্টাম। ইয়েস, একদম খাড়া রাস্তা, একদম খাড়া রাস্তা বন্ধুরা। ঢাঙ্গি কুসুম, উই আর কামিং। ও পাহাড়টা দেখো, ও হো বন্ধুরা, ফাটাফাটি লাগছে। তো বন্ধুরা আমরা এসে গেছি ঢাঙ্গি কুসুম ওয়াটারফল। আর এখানে দেখতে পাচ্ছ আমাদের বাইকগুলো দাঁড় করানো। যাব ওয়াটারফলসের দিকে, লাঞ্চ টাঞ্চ করে আশা করছি, তারপরে আমাদের ডেস্টিনেশন স্পটসগুলো ভিজিট করে তারপর আমরা চলে যাব আমাদের হোটেলে। ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করে দিও বন্ধুরা, অবশ্যই করে দিও। তো চলো দেখি ঢাঙ্গি কুসুম ওয়াটারফলসটা কীরকম।
ভাঙ্গিকুসুম ওয়াটারফল ঘুরে ফেরার সময় মনে হলো এইবার নিজেদের ফুয়েল আপটাও সেরে নেওয়া উচিত। তাই চলে গেলাম বেলপাহাড়ি মার্কেটে তৃপ্তি হোটেলে লাঞ্চ করতে। কি বলবো, খাবার ছিল এক কথায় অমৃত। সিম্পল, ফ্রেশ আর একদম ঘরে বানানো টেস্ট। যারা আমাদের মতো এই দিকে ঘুরতে আসবেন তাদের জন্য তৃপ্তি রেস্টুরেন্ট ডেফিনেটলি রেকমেন্ড করব। আর দুখানা স্পট আমরা যাব, ভিজিট করব। এটাই আপাতত আমাদের প্ল্যান। আমরা বেলপাহাড়ি বাজার থেকে চলে যাচ্ছি স্ট্রেট। আমাদের নেক্সট ডেস্টিনেশনগুলোর মধ্যে প্রথমে ছিল ঘাগড়া ওয়াটারফল, কিন্তু সেখানে গিয়ে একটা ছোট্ট সমস্যা হলো। ঘাগড়া ওয়াটারফলে একটা স্পেসিফিক পার্কিং এরিয়া ছিল, বাইক, কার সব সেখানেই পার্ক করতে হতো। যদিও চারিদিকে অনেক ফাঁকা জায়গা ছিল, তার সাথে পার্কিং চার্জও ছিল বেশ বেশি। তাই আমরা ভাবলাম পার্কিংয়ে না রেখে একটা ফাঁকা নির্দিষ্ট জায়গায় বাইকগুলো রাখবো, যাতে কারোর কোনো অসুবিধা না হয়। কিন্তু সেখানেও বাদ সাধলেন সেখানকার কিছু স্থানীয় লোকেরা। আমাদের এক বন্ধুর সঙ্গেও হালকা বচসা হয়ে গেল এই পার্কিং নিয়েই। শেষে আমরা ডিসাইড করলাম এই ঝামেলার মধ্যে না গিয়ে এখান থেকে বেরিয়ে যাওয়াই ভালো। তাই ঘাগড়া ওয়াটারফল স্কিপ করে আমরা এগিয়ে গেলাম তারাফেনী ব্যারেজের দিকে। ওয়েলকাম টু তারাফেনী ব্যারেজ। চল চল চল। আজকের ব্লগের শেষ গন্তব্য ছিল তারাফেনী ব্যারেজ। প্রকৃতির নিস্তব্ধতা আর জলের শান্ত স্রোত যেন আমাদের পুরো যাত্রাটাকে এক অন্যরকম অনুভূতিতে ভরিয়ে দিল। এই ট্রিপে যেমন ছিল নতুন জায়গা আবিষ্কারের আনন্দ, তেমনই ছিল ছোট ছোট মুহূর্তগুলোকে উপভোগ করার সুখ। তারাফেনী ব্যারেজ যেন সেই সব স্মৃতিগুলোকে সুন্দরভাবে শেষ করার জন্য একদম পারফেক্ট জায়গা। এভাবেই আর একটা সফরের ইতি টানলাম, কিন্তু গল্পগুলো রয়ে গেল মন ভরে। আবার নতুন কোনো পথে, নতুন কোনো গন্তব্যে দেখা হবে তোমাদের সাথে। ততদিন স্টে টিউনড, দেখতে থাকো, উপভোগ করতে থাকো।